লেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একাকীও তোমাদের সাথে যুদ্ধ করেন দে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী দান কইরা তার ওয়াদা পূরণ করবেন। তাই তোমরা সতর্ক হইয়া যাও। এই চিঠি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ নবী বলেন যে হাতে ব্যাপার কি, এমনটা কেন করলা, এমনটা কেন করলা? এই কথা বলার পর হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবেন, আল্লাহর নবী গো, আপনি তো রহমতের নবী, আল্লাহর নবী, আপনি আমার ব্যাপারে হুটহাট সিদ্ধান্ত নেবেন না, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। আল্লাহর নবী আপনি আমার কথাটা শুনুন। বলো বলো কি বলবা? হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মক্কার মধ্যে আপনাদের আত্মীয় স্বজন আছে, ওই আত্মীয় স্বজনকে দেখার জন্য লোক সকল আছে। আমার আত্মীয় স্বজন মক্কার মধ্যে আছে, কিন্তু আমার আত্মীয় স্বজনকে, সন্তানকে, আমার স্ত্রীকে, বিবিদেরকে, আমার আত্মীয় স্বজনকে দেখার মতো কেউ নাই। এই জন্য তাদের কাছে চিঠিটা পাঠাইলাম একটু দয়া কইরা, যাতে করে তারাও আমার প্রতি দয়া করে আমার আত্মীয় স্বজনকে না মারে, আমার আত্মীয় স্বজনকে দেখাশোনা কইরা রাখে। এই জন্য আমি চিঠিটা পাঠাইছি। আল্লাহ নবী সামনে বসা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আপনি মাত্র আমাকে অর্ডার করুন, আমি হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানটা কেটে ফেলি, তার গলাটা উড়াইয়া ফেলি। এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাহু ক্বাদ শাহিদা বাদরান ওয়া মা ইউদরিকা ইয়া উমর লাআল্লাল্লাহু ক্বাদ ইত্তালা আলা আহলি বাদরিন ফাকালা ই'মালু মা শি'তুম ই'মালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে ওমর, তোমার কি হয়েছে? তুমি কি জানো না হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বদরি সাহাবীদের সম্পর্কে হইতে পারে ঘোষণা দিয়েছেন যে ই'মালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তা করো, ফাকাদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। এই জন্য হইতে পারে, হতে পারে এই জন্য তারা এই কাজটা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা শুই না, তিনি বলতে লাগলেন, দু চোখ জড়াইয়া জড়াইয়া পানি জড়াইয়া জড়াইয়া কান্না মাখা অবস্থায় বলতে লাগলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উদ্যোগার ধামাউড়া পূর্ব দক্ষিণ পাড়া আল গাজী যুব সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী 19তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার পাশে উপবিষ্ট হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান সাহেব এবং আমার পর্দার আড়ালের পর্দানিসীন অবলা সরলা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারাগাত করে এবং আমাদেরকে সুস্থ অবস্থায় রেখে আজকের মাহফিলের আয়োজন করার জন্য তৌফিক দিয়েছেন। দ্বীনি মাজলিসের মধ্যে আসা এবং বসা এবং কিছু কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। ওই মহান রবের তরে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আম্বিয়ার একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি।
আল্লাহ জাল্লা শানুহু তৌফিকে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলি। আমি আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সম্পর্কে বলেন, এ নবী আমি আপনাকে প্রেরণ করেছি, বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীকে রহমত হিসেবে বিশ্বজগতের জন্য প্রেরণ করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল আলামিন শব্দটা আলামিনের বহুবচন। এই আলামিনের বহুবচন, আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বজগৎ। এখানে মানব দানব জীব জন্তু সহকারে সমস্ত কিছুকেই এর অন্তর্ভুক্ত বোঝায়। সুতরাং আলামিন শব্দ দ্বারা বিশ্বজগৎ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া সমস্ত কিছু এই আলামিনের অন্তর্ভুক্ত রয়েছে। কেমন আলামিনের অন্তর্ভুক্ত রয়েছে? পাহাড়, আসমান, জমিন থেকে জমিনের মধ্যে যত কিছু রয়েছে, জীব জন্তু রয়েছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের অনুকূলে রয়েছেন। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকূল করে দিয়েছেন। এমনকি সাপ বিচ্ছু সহকারে আমার নবীকে ভালোবাসতো। সাপ বিচ্ছুর জন্য আমার নবী রহমত ছিলেন, কাফের মুশরিকদের জন্য রহমত ছিলেন, সমস্ত মানুষের জন্য রহমত ছিলেন। কেমন রহমত ছিলেন? আমার আল্লাহ বলেন যে আমি এই কাফের মুশরিকদের খাওয়াইতেছি, লালন পালন করতেছি, এত সুখ শান্তিতে রাখছি, সব কিছু একমাত্র আমার হাবিবের দয়ার দ্বারা রেখেছি। আমার হাবিবের দয়ার দ্বারা রেখেছি। আমার হাবিবকে তাদের জন্য রহমত হিসেবে পালন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি উহুদ পাহাড়কে সহকারে আমার নবীর অনুকরণ করে দিয়েছিলেন। উহুদ পাহাড় সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছেন। উহুদ পাহাড়ের পাশ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, চলতেছেন। বাবু গাজওয়াত উহুদের মধ্যে আনেন যে হাদিসটা আনেন যে উহুদ পাহাড় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে যাইতেছেন। উহুদ পাহাড় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রহমতের নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন আমার পাশ দিয়ে যাচ্ছে, আমার দিকে তাকাইলো না, কান্না করতেছে, চোখ পানি ফালাইয়া আল্লাহর কাছে আবেদন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে পাঠাইলেন, জিবরাইলকে ডাক দিয়ে পাঠাইলেন যে আমার হাবিবকে ডাক দিয়ে বলো ওই উহুদ পাহাড় কাঁদতেছে। নবী চলে গিয়েছেন কিন্তু উহুদ পাহাড়ের দিকে তাকান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সংবাদ পাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে নিয়ে আবার গেলেন। যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন উহুদ পাহাড় এত আনন্দিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবারা শুনো, হুয়া ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু, হুয়া জাবালু উহুদিন হুয়া উহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু। এটা হচ্ছে উহুদ পাহাড়, সে আমাকে মুহাব্বত করে, আমিও তাকে মুহাব্বত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনলাম, কোরআনের মাধ্যমে শুনলাম, আমার নবী বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। এখন আমরা আসি ইবনে আসাকিরের মধ্যে একটা হাদিস আনছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আমি তোমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ হয়েছি। ইন্নামা আনা রাহমাতুম মুহদা। আল্লাহ নবী বলেন, হে উম্মতের দল, আমি নবী তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে আসাকিরের মধ্যে হাদিসটা আনছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাম মুহদাত বুইসতু লিরাফি'i কওমিন ওয়া খাফদি আখারিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুকরণীয় রহমত হিসেবে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন মানব জাতির জন্য।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। আমি নবী একটা দলকে যারা আছে, যারা আল্লাহর কথা শুনবে, আমার কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, তদ অনুযায়ী আমল করবে, তাদেরকে মর্যাদাবান করার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। আরেকটা দল যারা এই কোরআন হাদিসের কথা শুনবে না, আল্লাহকে মানবে না, আমাকে মানবে না, ওই কওমকে, ওই দলকে নাফরমানদেরকে মাথা অবনত করার জন্য, লাঞ্ছিত করার জন্য আমাকে পাঠিয়েছেন। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে রহমত হিসেবে, তুহফা হিসেবে, পুরস্কার হিসেবে, উপহার হিসেবে আমাকে পাঠিয়েছেন। যারা এই তুহফা পুরস্কার গ্রহণ করবে তারা মর্যাদাবান লাভ করবে, তারা সফলতা অর্জন করবে। আর যারা এই তুহফা অর্জন করবে না, এই তুহফা গ্রহণ করবে না, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, তাদের জন্য রয়েছে অপমান রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি নিজের মুখে শুনতে পারলাম, এক নম্বরে শুনতে পারলাম কোরআনের মাধ্যমে। কোরআন বলে, আল্লাহ বলেন যে আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমার নবী বলেন আমি রহমত হিসেবে প্রেরণ হয়েছি। কেমন রহমত হিসেবে প্রেরণ হয়েছেন দেখেন, বুখারী শরীফের মধ্যে 1 নম্বর খণ্ড 422 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন একটা হাদিস আনছেন। এই হাদিসটা হচ্ছে হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। এই সাহাবী বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। এই সাহাবী সম্পর্কে আল্লাহ নবী বলেন, এই হাদিসের মধ্যে বলেন যে, এই হাদিসের মধ্যে লেখেন হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নিলেন, অনেক সৈন্য নিয়ে, অনেক দলবল নিয়ে, অনেক অশ্বারোহী নিয়ে, অনেক অস্ত্রবস্ত্র নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন, মনস্থ করলেন, প্রস্তুতি গ্রহণ করলেন, মক্কার মধ্যে হামলা করবেন, মক্কার মধ্যে আক্রমণ করবেন। এই খবরটা কেউ জানে না। হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখছেন। এই চিঠির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 1 পৃষ্ঠার মধ্যে হুমকি দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হুমকি দিয়েছেন। আর 1 পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত প্ল্যান করেছেন, ওই প্ল্যানগুলো লেখা মুজাইনা গোত্রের একজন মহিলা, ওই মহিলাকে বললেন যে তুমি এই চিঠিটা কুরাইশদের কাছে পৌঁছে দিবা, এর বিনিময়ে আমি তোমাকে কিছু পুরস্কার দান করব, তোমাকে মজুরি দিব, কিছু টাকা দান করব, তুমি পৌঁছাই দিবা। এই কথা অনুযায়ী মহিলা দ্রুতগামী ঘোড়া নিয়ে তিনি চলতেছেন। চিঠিটা মাথার চুলের বেনির মধ্যে, খোপার মধ্যে ঢুকাইয়া তিনি চলতেছেন, হাঁটতেছেন। চলার পর এদিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ওহীর মাধ্যমে জানায়া দিলেন যে হাতিব ইবনে আবি বালতার গতিভঙ্গি, তার কাজকর্ম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু মারসাদ গনাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন তোমরা 4 জন যাও, খাক নামক মতান্তরে খালিকা নামক জায়গার মধ্যে যাইয়া ওই মহিলাকে পাইবা, মহিলার মধ্য থেকে যেভাবে হোক এই চিঠিটা তুমি নিয়ে আসবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতে দেরি, সাহাবীরা দ্রুতগামী ঘোড়া নিয়ে যাইতে দেরি নয়। ওই সাহাবীরা চলতেছেন, ঘোড়া নিয়ে এমনভাবে দৌড়তেছেন, চলতেছেন। চলার পরে ওই মতান্তরে খালিকা বা রৌদাতু খাক নামক জায়গার মধ্যে যখন পৌঁছলেন, পৌঁছার পর ওই মহিলাকে ধরলেন, মহিলাকে ঘোড়ার মধ্যে, ঘোড়ার উপর থেকে টাইনা তাকে নিচে নামাইলেন। নিচে নামানোর পর মহিলাকে জিজ্ঞাসা করতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মহিলা, মুজাইনা গোত্রের মহিলা, বলো তোমার কাছে একটা চিঠি আছে, হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া পাঠাইছেন, ওই চিঠিটা এই মুহূর্তে আমার কাছে দাও। তখন এই মহিলা ডাক দিয়ে বলেন, না আলী রে, এই চিঠিটা আমি নেই নাই, আমার কাছে কোনো চিঠি নাই, অস্বীকার করে ফেললো। এই অস্বীকার করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা রাইগা রাগান্বিত অবস্থায় বলতেছেন, হে মুজাইনা গোত্রের মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে মিথ্যা বলছেন? উনি মিথ্যা বলতে পারেন না। আমরা কি মিথ্যা কথা বলতেছি? মিথ্যা বলতে পারেন না। আল্লাহ কি ওহীর মাধ্যমে জানাইছেন, মিথ্যা জানাইছেন নাকি? না না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন যে এই মুহূর্তে চিঠি না দিলে, এই
মুহূর্তে চিঠি না দিলে তোমার গুড়া হাউদা সহকারে সব কিছু চেক করা হবে। চেক করে দেখলেন যে হাউদার মধ্যে চিঠি নাই। খুব পেরেশান হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে গেলেন, কি ব্যাপার, কি চিঠি নাই কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমকি দিলেন। হুমকি দিয়া বললেন যে এই মুজাইনা গোত্রের মহিলা, এই মুহূর্তে যদি চিঠি না দাও তোমাকে উলঙ্গ কইরা চেক করিয়া তোমাকে পুরা বডি থেকে খুঁজবো, খুঁজা ওই চিঠিটা বের করব, বের কইরা আমরা নিয়ে যাব। ভালাই ভালাই তোমরা চিঠিটা দিয়ে দাও, তুমি চিঠিটা দিয়ে দাও। এই উলঙ্গর কথা বলার পর লজ্জায় ওই মুজাইনা গোত্রের মহিলা খুপা থেকে বের কইরা চিঠিটা দিলেন। চিঠিটা দেওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা পড়তেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা পড়তেছেন। বুখারী শরীফের মধ্যে 5 নম্বর খণ্ড 521 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর খণ্ড ফাতহুল বারী 7 নম্বর খণ্ড 521 নম্বর পৃষ্ঠার মধ্যে আনেন যে এই চিঠির মধ্যে লেখছেন যে এই চিঠির মধ্যে একদিক দিয়ে লেখছেন যে চিঠির মধ্যে লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হুমকি। আরেক দিয়ে বলছেন যে সমুদ্রের পানি যেভাবে প্রবাহিত হয় স্রোতের মতো, ওই স্রোতের মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তোমরা কেমনে বাঁচবা, তোমরা নিজের জান বাঁচাও। আর বলছেন যে আর লেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একাকীও তোমাদের সাথে যুদ্ধ করেন দে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান কইরা তার ওয়াদা পূরণ করবেন, তাই তোমরা সতর্ক হইয়া যাও। এই চিঠি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ নবী বলেন যে হাতে ব্যাপার কি, এমনটা কেন করলা? এই কথা বলার পর হাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবেন, আল্লাহ নবী গো, আপনি তো রহমতের নবী, আল্লাহর নবী, আপনি আমার ব্যাপারে হুটহাট সিদ্ধান্ত নেবেন না, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। আল্লাহ নবী আপনি আমার কথাটা শুনুন। বলো কি বলবা? হাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মক্কার মধ্যে আপনাদের আত্মীয় স্বজন আছে, ওই আত্মীয় স্বজনকে দেখার জন্য লোক সকল আছে। আমার আত্মীয় স্বজন মক্কার মধ্যে আছে, কিন্তু আমার আত্মীয় স্বজনকে, সন্তানকে, আমার স্ত্রীকে, বিবিদেরকে, আমার আত্মীয় স্বজনকে দেখার মতো কেউ নাই। এই জন্য তাদের কাছে চিঠিটা পাঠাইলাম একটু দয়া কইরা, যাতে করে তারাও আমার প্রতি দয়া করে আমার আত্মীয় স্বজনকে না মারে, আমার আত্মীয় স্বজনকে দেখাশোনা কইরা রাখে। এই জন্য আমি চিঠিটা পাঠাইছি। আল্লাহ নবী সামনে বসা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী আপনি মাত্র আমাকে অর্ডার করুন, আমি হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানটা কেটে ফেলি, তার গলাটা উড়াইয়া ফেলি। এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাহু ক্বাদ শাহিদা বাদরান ওয়া মা ইউদরিকা ইয়া উমর লাআল্লাল্লাহু ক্বাদ ইত্তালা আলা আহলি বাদরিন ফাকালা ই'মালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে ওমর তোমার কি হয়েছে, তুমি কি জানো না হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বদরি সাহাবীদের সম্পর্কে হইতে পারে ঘোষণা দিয়েছেন যে ই'মালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তা করো, ফাকাদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। এই জন্য হইতে পারে এই জন্য তারা এই কাজটা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা শুই না, তিনি বলতে লাগলেন, দু চোখ জড়াইয়া পানি জড়াইয়া কান্না মাখা অবস্থায় বলতে লাগলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর নবী আপনার কত বড় রহমতের নবী, আপনি এত বড় অন্যায় করছে, মুনাফিকি করছে, এত বড় কথা বলছে যে হাতিব ইবনে আবি বালতা বারবার করজোর করে বলছে, আল্লাহ নবী আমি কুফরি মনোভাব নিয়ে এই কাজটা করি নাই, আমি মুনাফিকি হয়ে এই কাজটা করি নাই, আমি মুরতাদ হয়ে এই কাজটা করি নাই, আল্লাহ নবী কুরাইশদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। এই কথাগুলো বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বলছেন, ইন্নাহু ক্বাদ শাহিদা বাদরান ওয়া মা ইউদরিকা ইয়া উমর লাআল্লাল্লাহ
الله قد اطلع على أهل بدر فقال اعملوا ما شئتم فقد غفرت لكم عمر ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাই কান্না কইরা কইরা রহমতের কেমন নবী রহমতের নবী আমাদের জন্য এত বড় অন্যায় করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন সব সময়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবের মৃত্যুর পর 3 মাস পর 2 মাস পর মতান্তরে 3 দিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু শয্যায় শায়িত মৃত্যুর মুখে পতিত হয়েছেন এবং ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য বিশেষ একটা নিয়ামত স্বরূপ। সুখে দুঃখে সর্বহালতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে ছিলেন। আমার অভাব অনটনের সময় সম্পদ দিয়ে তিনি আমার পাশে ছিলেন, আমার সেবা শুশ্রূষা করছেন। কাফের মুশরিকরা যখন আমাকে অত্যাচার করেছে, তায়েফের ময়দানে অত্যাচার করেছে, উহুদের ময়দানে আমাকে অত্যাচার করেছে, কত কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আনেন যে আল্লাহর নবী আপনি কি উহুদের ময়দানের চেয়ে আর কোনো বেশি আঘাত পেয়েছেন কোনোদিন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার যে লোকেরা আছে তায়েফবাসীরা আমাকে এমন কষ্ট দিয়েছে যে কষ্ট আমি বলতে পারি না। তায়েফের ময়দানের মধ্যে আমি 10 দিন অবস্থান করেছিলাম। 10 দিন অবস্থান করার পর আমি বড় বড় লিডারদের কাছে দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি। তারা আমাকে লোভ লালসা দেখাইছে, ইসলামের দাওয়াত দিও না, ইসলামের দাওয়াত দিও না। তারা আমাকে এমন কথা বলছেন, প্রত্যেকে বলছেন যে মুহাম্মদ এই শহর থেকে তুমি চলে যাও, ইসলামের দাওয়াত দিবা না। এমন অত্যাচার করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরলেন। ফেরার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতেছেন, চলতেছেন। ওই লিডাররা শিশুর কিশোরকে লেলিয়ে দিয়েছেন। শিশুর কিশোর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার মধ্যে হেঁচাইতেছে, টানতেছে, লাঞ্ছনা করতেছে, অত্যাচার নিপীড়ন করতেছে। করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু তাই নয়, তারা আমাকে পাথর দিয়ে নিক্ষেপ করছে। পাথর দিয়ে নিক্ষেপ করার পর আমাকে এমনভাবে জখম করেছে, এমনভাবে আঘাত করেছে, আমার শরীর থেকে রক্ত ঝরতেছে, রক্ত ঝরার পর এমন রক্ত ঝরতেছে যে আমার পায়ের মধ্যে যে জুতা ছিল, জুতার ফিতাগুলো আটা হয়ে গেছে, আমি হাঁটতে পারতেছিলাম না। এমন মুহূর্তে আমার পাশে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যায়েদ ইবনে হারেসার মাথার মধ্যে 3টা আঘাত পেয়েছেন এবং রক্ত ঝরতেছে, মাথা থেকে রক্ত পড়তেছে, কিন্তু যায়েদ ইবনে হারেসা আমার পাশ থেকে সরেন নাই। এত অত্যাচার নিপীড়ন আমাকে করছে, করার পর তায়েফবাসীর জন্য আমি বদদুয়া করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী গো আপনি শুধু বলুন তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহ নবী বলেন না, তাদেরকে ধ্বংস করিয়েন না, তাদেরকে হেদায়েত দান করে দেন। হতে পারে তাদের সন্তানরা আমার প্রতি ঈমান আনতে পারে, আমার উপর তাদের সন্তানরা ঈমান আনতে পারে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলছিলাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, আমানাত বি حين كفرني الناس وصدقتني حين كذبني الناس وأشركتني في مالها حين حرمني الناس ورزقني الله ولدها وحرم ولد غيرها الله النبي صلى الله عليه وسلم খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেন, এই খাদিজা আমার এমন একজন সাথী, আমার সব সময় পাশে ছিলেন। কেমন পাশে ছিলেন? লোকেরা, মানুষেরা যখন আমাকে অস্বীকার করলো, আমাকে বিশ্বাস করলো না, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। লোকেরা যখন আমাকে মিথ্যারোপ করেছিল, আমাকে বলছিল মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ সত্য নবী নয়, এমন মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় গেছেন। দাঁড়াইয়া তিনি সাক্ষ্য দিয়েছেন মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদের সত্যতা স্বীকার করেছেন। এবং লোকেরা যখন আমাকে সম্পদ থেকে বঞ্চিত করলো, আমাকে গরিব বানায়া দিল, অসহায় বানায়া দিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমাকে তার সম্পদ দিয়ে আমাকে তার সম্পদের মধ্যে আমাকে শরীক করে নিয়েছিলেন, অংশীদার বানিয়ে নিয়েছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমাকে সন্তান দান করেছেন, রিজিক দিয়েছেন। অন্যান্য বিবিদের পক্ষ থেকে আমাকে মাহরুম করেছেন, অন্যান্য বিবিদের থেকে বঞ্চিত করেছেন, তাদের গর্ভে সন্তান হন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুখে দুঃখে সর্বহালতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে ছিলেন। এই জন্য আল্লাহ নবী বলেন যে ইন্নামা আনা রাহমাতুম মুহদা, এ আমার উম্মতের দল, এ সাহাবায়ে কেরাম, এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার নিজের জবান থেকে বলতেছি, আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত হিসেবে নাজিল হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নবী আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানজুল উম্মার মধ্যে 2 নম্বর খণ্ডে 274 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের একজন বীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানদের কাতার ভেদ করে, কাতার ভেঙ্গে ডিঙ্গায়া আক্রমণ করছে, মুসলমানদের উপর আক্রমণ করছে। করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করছে। আক্রমণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার টুপি পরা ছিল। ওই লোহার টুপি 2টা করে ভাঙ্গা নবীজির গায়ের মধ্যে ঢুকে গেল, গলের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে রক্ত ঝরতেছেন, রক্ত পড়তেছেন। এমন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও নবী আমার, আপনার করাগুলো আমি খুলবো। এমন মুহূর্তে আরেকজন সাহাবী, নবীর প্রিয় সাহাবী, নবীকে ভালোবাসেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলছি আবু বকর তুমি যাইবা না, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই করা মুবারক আমি খুলবো। এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নায় কেন কসম খাইছেন, কসম ভঙ্গ করলে কাফারা দিতে হবে। মুসলমান তোমরা কতটা কসম খাও, কথায় কথায় কসম খাও, মিথ্যা কসম খাও। ওই মিথ্যা কসম খাইয়া কাফারা আদায় করো না রে মুমিন। কাফারা আদায় না করলে তুমি গুনাহগার হইয়া মারা যাইবা। ও মুসলমানি বান্দা, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর যখন তিনি হাতের বিনিময়ে দাঁতের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করা খুলতেছেন, খোলার সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত পড়ে গেছেন। পড়ার পর রক্ত ঝরতেছেন, রক্ত পড়তেছেন। এমন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন যে আবু উবাইদা রে, তোমার রক্ত ঝরতেছে, তোমার কষ্ট হচ্ছে, তুমি আর যাইও না। আবু উবাইদা, আমি যাই, আমি আরেকটা করা খুলি। আবু উবাইদা ইবনুল জাররাহ আবার কসম খাইলেন। কসম খাইয়া বললেন, আবু বকর যাইবা না, আল্লাহর কসম করে বলছি আমি খুলবো। এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গেলেন, দাঁতের মাধ্যমে করা খুলতেন। আবার করা খুলতেছেন, আরেকটা দাঁত পইরা গেছে, রক্ত ঝরতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো জান্নাতের মধ্যে সে আমার সাথে থাকবে। ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি আমার সাথে থাকবা। কিতাবের মধ্যে লেখেন, হাদিসের কিতাবের মধ্যে লেখেন যে ওই কাফের মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছিলেন। যেই গর্তটা মুসলমানদেরকে ফালার জন্য করেছিলেন, ওই গর্তের মধ্যে আল্লাহ নবীকে ফেলে দিয়েছিলেন। এত কষ্ট করেছেন আল্লাহ নবী আমাদের জন্য, কেন রহমত হিসেবে আমাদের জন্য করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানের মধ্যে তীর নিক্ষেপ করতেছে। আর এমন মুহূর্তে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠটা ফাইতা দিয়েছেন। আর কাফের মুশরিকরা যত গুলি করতেছে, যত তীর নিক্ষেপ করতেছে, সব আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে বিদ্ধ হইতেছে। আরেকজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পিঠটা ফাইতা দিয়েছেন। ও নবী আমার, আপনার গায়ের মধ্যে একটা টুকা লাগতে দিব না। আমি আপনাকে মুহাব্বত করি। কেমন মুহাব্বত করি? নিজের জীবনের চেয়ে মুহাব্বত করি। ও মুসলমান, কেমন জীবনের চেয়ে মুহাব্বত করেন আপনি পারছেন কিনা দেখেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পিঠ বিদ্ধ করছেন, তীর লাগতেছেন আর বর্ষা লাগতেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখেন যে যুদ্ধ
শেষের পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে গণনা করা হয়েছে 70টার বেশি তীর আঘাতপ্রাপ্ত হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাল দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠাইলেন, দেখি যুদ্ধের অবস্থা কেমন, কাফের মুশরিকদের অবস্থা কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উঠাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালহা ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি মাথা উঠাইবেন না, হইতে পারে একটা তীর লেগে যেতে পারে। আল্লাহ নবী গো, একটা তীর কোনো একটু বিন্দু পরিমাণ আপনাকে আঘাত লাগতে দিব না, একটা বিন্দু পরিমাণ একটা আঘাত লাগতে দিব না, আপনি মাথা উঠাইবেন না। বুখারী শরীফের মধ্যে লেখেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন সাহাবী আমার কাছে আসছেন, একজন সাহাবী আয়েশা আমার কাছে ডাক দিয়ে বলেন যে নবী আমার, এই যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার কি ফায়দা হবে? আমি কি জান্নাতের মধ্যে যাইব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, তুমি জান্নাতের মধ্যে যাইবা, তুমি জান্নাতের মধ্যে থাকবা। আর জান্নাত তো এমন একটা জান্নাত দিবে তোমারে, দুনিয়ার ডাবল 10টা দুনিয়ার সমান তোমার জান্নাতটা মালিক হইবা। বিশ্বাস হচ্ছে না, পুরাটা দুনিয়া তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, পুরাটা দুনিয়া একটা মাত্র মাছের পিঠের মধ্যে রয়েছে, মাছের পিঠের মধ্যে পুরাটা দুনিয়া রয়েছে। তাহলে আমাদের বোঝার বাকি নাই যে দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান আমাকে জান্নাত দেওয়া হবে। এই সাহাবী এই কথা শোনার পর সাহাবী ময়দানের মধ্যে গেলেন, বীরত্বের সাথে যুদ্ধ করলেন। বীরত্বের সাথে যুদ্ধ করার পর এক সময় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হাতের মধ্যে খেজুর খাইতেছিলেন, খেজুরটা নিক্ষেপ করলেন, ছুঁড়ে ফেললেন, ছুঁড়ে ফেলা দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুইনা তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে ওই সাহাবী ওই ময়দানের মধ্যে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন যে এই সাহাবীরা শুনে রাখো, আমার এই সাহাবী জান্নাতি, আমাকে ভালোবাসছে, আমাকে মুহাব্বত করছে, এই জন্য এই সাহাবী জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন যে এই সাহাবী কত ভাগ্যবান, জান্নাতি হয়ে গেছেন, জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে থাকতে পেয়ে গেছেন। কানজুল উম্মাহ 5 নম্বর খণ্ড 274 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিস লেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত রক্ত মাখা শরীর দিয়ে রক্ত ঝরতেছেন, রক্ত পড়তেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবীরা তোমরা শুনে রাখো, এই রক্তগুলো আমি কাপড় দিয়ে মুছতেছি। আমি যদি কাপড় দিয়ে রক্তগুলো না মুছতাম, একটা রক্তের ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে যাইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়াকে আযাব দিয়ে ধ্বংস করে দিত, তাদেরকে ধ্বংস করে দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, মা জিলতি আলাল হালিল্লাতি ফারাকতুকি আলাইহা, আমি তোমাকে যেইভাবে রাইখা গেছিলাম এখনো তুমি সেইভাবে বসে আছো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা নাম, তিনি বলেন জি, আমি এমন অবস্থায় এখনো বসে আছি, আমি তাসবিহ তাহলিল পড়তেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কুলতু بعدك 4 كلمات 3 مرات لو وزنت بما قلت منذ اليوم لوزنتهن। ও জুয়াইরিয়া, তুমি শুনে রাখো, এতক্ষণ বৈশা যাই নামাজের মধ্যে যেরকম তাসবিহ তাহলিল পড়ছো, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যেমন ইবাদত করছো, শুকর আজকার করছো, জিকির আজকার করছো, আমি তোমাকে বলে রাখি, তোমার কাছে যাওয়ার পর আমি এমন 4টা শব্দ বলছি, 3বার মাত্র বলছি। যদি এই 4টা শব্দকে ওজন করা হয়, তাহলে আর তোমার আমলগুলোকে ওজন করা হয়, তাহলে এই 4টা শব্দের ওজনটা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, জুয়াইরা বলেন যে আল্লাহ নবী 4টা শব্দ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই 4টা শব্দ হচ্ছে, এই 4টা শব্দ বললে
তোমার আমলনামা বাড়ি হয়ে যাবে। আমার উম্মতরা যেন নামাজের পর যাই নামাজে বৈশা বৈশা এই 4টা শব্দ পড়ে, আবার বলতেছি 4টা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কেমন রহমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জাহেলিয়াতের জমানার মধ্যে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে খেজুর নিয়েছিলেন, 10 মণ খেজুর নিয়েছিলেন। নেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন যে অমুক তারিখে ওই দিন পরে আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন পাইলেন। এই জায়েদের পরিচয় কি? এই জায়েদ হচ্ছে তাওরাতের কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন 2 জন, এর মধ্যে একজন হলো জায়েদ। ওই জায়েদ তাওরাত কিতাবটা কত বড়, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, ওই তাওরাতের মধ্যে 1000 সূরা ছিল। এত বড় তাওরাত ছিল, প্রত্যেকটা সূরা এত বড় ছিল। সবচেয়ে ছোট সূরা 100 নম্বর আয়াত ছিল, প্রত্যেক ছোট সূরার মধ্যে 100টা আয়াত ছিল। তাওরাত কিতাবটা এত বড় ছিল, এই কিতাবটা পুরাটা তার মুখস্থ ছিল। ওই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলিয়াতের জমানার মধ্যে এখনো পর্যন্ত ঈমান আনে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে খেজুর দাঁড় নিয়েছেন। নেওয়ার পর তারিখটা আসার আগেই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কনফারেন্স হয়েছিল, সাহাবীরা জমা ছিল, অনেক মানুষগুলো জমা ছিল। তখন ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তোমার বংশটা এত খারাপ কেন? নাউজুবিল্লাহ, তোমার বংশটা এত খারাপ কেন? একটা কিছু নিলে দিতে চাও না কেন? পিছলামি করো কেন? সাহাবায়ে কেরামদের সামনে অপমান করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মেজাজটা গরম হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আপনি এই মুহূর্তে বলেন যে আমি জায়েদকে তার মাথাটা খণ্ড বিখণ্ড করে দেই, কেটে ফেলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তার মাথাটা কেটে ফেলা যাবে না, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ওমর, এই বছর তোমার খেজুর বাগানে খেজুর ভালো হয়েছে, অনেক খেজুর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যাও জায়েদকে তুমি 10 মণের জায়গার মধ্যে 13 মণ খেজুর দিয়ে দাও সন্তুষ্টি হইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খেজুর বাগান থেকে তরতাজা খেজুরগুলো পাইরা 13 মণ খেজুর ওই লোকটাকে দিয়ে দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার পরিচয়টা কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জায়েদ বলেন, আমার নাম জায়েদ। কোন জায়েদ? জায়েদ বলতেছেন যে আমি তাওরাতের পণ্ডিত। 2টা কিতাব তাওরাতের মুখস্থ করেছিলেন 2 জন লোক, এর মধ্যে তুমি কি ওই জায়েদ? জি, আমি ওই জায়েদ। তুমি এত বড় লোক, তারপর তুমি নবীর সাথে এমন আচরণ করেছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জিজ্ঞাসা করার পর এত সুন্দর আচরণ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মণের জায়গায় 3 দিন আগে, সময় আসার 3 দিন আগে 13 মণ খেজুর দিয়ে দিয়েছেন। দেওয়ার পর এত সুন্দর আচরণ করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ মুগ্ধ হইয়া জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর, এই মুহূর্তে আমাকে নিয়ে যাও নবীর কাছে, মুহাম্মদের কাছে নিয়ে যাও। মুহাম্মদের কাছে নিয়ে যাওয়ার পর ওই মুহাম্মদের কাছে গেলেন, যাইয়া বললেন, মুহাম্মদ, তুমি এত সুন্দর আচরণ করেছো, তোমার ব্যাপারে তাওরাতের মধ্যে পড়েছি, যাও এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল্লাহ নবী বলেন, বলো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, আমার আপনার চক্ষুটা এমন হতে হবে, নবীর কাজগুলো দেখতে হবে, সত্য দেখতে হবে, সত্য মানতে হবে, সত্যগুলো পালন করতে হবে। আমার কান আছে, এই কান দ্বারা গুনাহ করা যাবে না, এই কান দ্বারা আল্লাহর ইবাদত করা লাগবে। আমার আপনার অন্তরটা আছে, এই অন্তর দ্বারা সত্য বুঝতে হবে, আল্লাহর নবীকে বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, তা অনুযায়ী আমল করতে হবে। যদি এমন অন্তর না করে আপনার তার স্থানটা জাহান্নাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
ঝুট। দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি জাহান্নামকে বহু জিন এবং মানব জাতির জন্য সৃষ্টি করেছি। তাদের মধ্যে কিছু লোক আছে তাদের অন্তর রয়েছে, কিন্তু এই অন্তর তারা বুঝে না, উপলব্ধি করে না। তাদের চোখ রয়েছে, চোখ থেকেও সত্য বুঝে না, সত্য দেখে না, মিথ্যা দেখে। এমন চোখ রয়েছে যে চক্ষু দ্বারা তারা দেখতে পারে না, দেখেও অন্ধের মতো দেখে। তাদের এমন কান রয়েছে যেই কান দ্বারা তারা সত্য শুনে না, ভালো কথা শুনে না। ওই সমস্ত লোকেরা হলো পশুর মতো। শুধু পশু নয়, তারা পশু নিকৃষ্ট এবং তারা হচ্ছে উদাসীনদের অন্তর্ভুক্ত। তাফসীর ইবনে কাসির মধ্যে আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যেই সমস্ত লোকেরা এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সত্য বুঝবে, সত্য শুনবে, আল্লাহকে মানবে, রসুলের হাদিসগুলো মানবে, তারা হচ্ছে মালাইকা ফেরেশতাদের চেয়ে উত্তম মানুষ। ফেরেশতাদের চেয়েও তারা উত্তম। এই জন্য সম্মানিত হাজিরিন, ফেরেশতাদের চেয়েও কিয়ামতের ময়দানে উত্তম হয়ে দাঁড়াবো, এর চেয়ে ভাগ্যবান হওয়ার আর কি আছে? এই জন্য এসব জিনিস দ্বারা বুঝতে হবে, সত্য বুঝতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবী রহমত হিসেবে আসছেন, উনি বলে গিয়েছেন আমাদেরকে তার কথা মাইনা, কোরআন হাদিস মাইনা, সত্যের পথে ছইলা জান্নাতের সামানে তৈয়ার করে এই দুনিয়া থেকে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী, হযরত মাওলানা মুফতি আবরারুল হক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দাওয়াতি মেহমানগণ এক এক করে উপস্থিত হয়ে যাচ্ছেন। আমাদের মাগরিবের পর থেকে ধারাবাহিকভাবে আমাদের দাওয়াতি